আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন। বিপদ ডেকে আনবে লক্ষ্মীর ভান্ডার, আর্থিক সমীক্ষায় মোদী মমতা উভয়কে সতর্ক বার্তা। রাজনৈতিক সাফল্যের অন্যতম হাতিয়ার হয়ে ওঠার নগদ সহায়তামূলক প্রকল্পগুলি নিয়ে গুরুতর সতর্ক বার্তা দিল ইকোনমিক সার্ভে 2026। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার হোক বা দেশের অন্যান্য রাজ্যের অনুরূপ প্রকল্প, এই তথাকথিত ফ্রিবি নীতির মধ্যে দীর্ঘমেয়াদী আর্থিক ঝুঁকির ইঙ্গিত লুকিয়ে রয়েছে বলেই মত অর্থনৈতিক সমীক্ষার। বিশেষজ্ঞদের মতে এই সতর্কবার্তা কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের সমস্ত রাজ্য সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই প্রকল্প তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী ভোট ব্যাংকের হাতিয়ার হয়ে ওঠে। এরপর খুব দ্রুত দেশের বিভিন্ন রাজ্যে একই ধরনের নিঃশর্ত নগদ সহায়তা প্রকল্প চালু হতে থাকে। একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের প্রকল্পকে রেবড়ি সংস্কৃতি বলে কটাক্ষ করলেও রাজনৈতিক বাস্তবতায় কেন্দ্র ও বিজেপি শাসিত একাধিক রাজ্যকেও পরে সেই পথেই হাঁটতে দেখা যায়। সাম্প্রতিক উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য বিহার, যেখানে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহিলা রোজগার যোজনা চালু করে প্রায় 1,20,00,000 মহিলা উপভোক্তাকে 10,000 টাকা করে নগদ সহায়তা প্রদান করেছেন। এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। তবে বাজেট পেশের ঠিক আগে সংসদে উপস্থাপিত ইকোনমিক সার্ভে 2026 এই নগদ সহায়তা প্রকল্পগুলির আর্থিক প্রভাব নিয়ে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সমীক্ষার ভাষ্য অনুযায়ী নিঃশর্ত নগদ সহায়তামূলক প্রকল্পগুলির রাজ্যগুলির ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পুঁজি বিনিয়োগের ক্ষমতা ক্রমশ হ্রাস করছে, যা দীর্ঘমেয়াদে রাজ্যের আর্থিক স্থিতিশীলতার পক্ষে ক্ষতিকর হতে পারে। সমীক্ষা অনুযায়ী 2025-26 অর্থবর্ষে নিঃশর্ত নগদ সহায়তা বাবদ মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় 1.7 লক্ষ কোটি টাকা, যার বৃহত্তম অংশই মহিলা উপভোক্তাদের উদ্দেশ্যে বরাদ্দ। ইকোনমিক সার্ভের বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের আয়ের বড় অংশ বর্তমানে বেতন ও পেনশন, সুদের বোঝা, ভর্তুকি এবং নগদ সহায়তা প্রকল্প এই কমিটেড এক্সপেন্ডিচারেই আটকে রয়েছে। এর ফলে পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সম্পদ গঠনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। তবে একই সঙ্গে সমীক্ষা স্বীকার করেছে এই নগদ প্রকল্পগুলি দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলিকে তাৎক্ষণিক স্বস্তি দেয়, কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন এই প্রকল্পগুলি দীর্ঘমেয়াদী হয়ে ওঠে এবং কোনো নির্দিষ্ট সময়সীমা বা এক্সিট প্ল্যান থাকে না। কর্মসংস্থান সৃষ্টি বা দক্ষতা বৃদ্ধিতে পর্যাপ্ত বিনিয়োগ না হলে মধ্য ও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বৃদ্ধির গতি থমকে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।